الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في التحقيق وتدقيق يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء আজকের খুতবা এই মহাসম্মানিত মহতাজ শরীফ ওনার তাহকিক এবং তাদকিক সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো কর্তব্য হলো ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মুবারক প্রকাশ করা সুবহানাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি আর এই খুশি মুবারক প্রকাশ করছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামুন নবীন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং ওনারই রহমত ও ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকালব্যাপী মহাসম্মানিত মহাপবিত্র সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা, এর মধ্যে বিশেষ ইন্তেজাম মোবারক করা এবং এখানে আন্তর্জাতিক সুন্নত মত প্রচার কেন্দ্র করা এবং ওনার সম্মানার্থে কিতাবাদি প্রকাশ করা এবং ইত্যাদি ন্যাক কাজগুলি করার আমরা সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি এবং ওনারই রহমত ওনার সম্মানার্থে আমরা এখানে সলাতুল জুমা আদায় করা, আলোচনা করা, শোনা ইত্যাদিরও সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন, হে ইমানদাররা, তোমরা আমার শত্রু, অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ ওনার শত্রু এবং আমাদের শত্রু, বান্দাবান্দিদের শত্রু, এদেরকে কখনো তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, সরাসরি নিষেধ করেছেন। এরপর বলে দিচ্ছেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। যিনি খালিক, যিনি মালিক, রব মহান নিষেধ করলেন তোমরা কখনো আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু গ্রহণ করবে না, 1 নম্বর। 2 নম্বর বলে দিচ্ছেন, অথচ দেখা যাচ্ছে তোমাদেরকে তোমরা কাফেরদের প্রতি মহব্বত প্রদর্শন করো, তাদেরকে মহব্বত করো, নাউজুবিল্লাহ। অথচ তোমরা তাদেরকে মহব্বত দেখাও, মহব্বত প্রদর্শন তাদের প্রতি, আর তারা তোমাদের বিষয়গুলি আমার তরফ থেকে যে নিয়ামতগুলি তোমাদেরকে আমি দিয়েছি এবং যিনি সাহেবে নিয়ামত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে তার সময় এনেছেন, এটা কিন্তু একটাও স্বীকার করে না, নাউজুবিল্লাহ। তাহলে কি করে তোমরা তাদের সাথে মহব্বত স্থাপন করতে পারো? এটা কখনোই এটা জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। এবং এই কারণেই তাদের যে অবস্থানটা, যেটা আমরা সবসময় বলে ঠিক গত সপ্তাহে বলেছি, কি তাদের অবস্থান, ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন, নিশ্চয়ই এই সমস্ত কাফেরগুলি সৃষ্টির নিকৃষ্ট সেই সমস্ত কাফের যারা ঈমান আনেনি, অর্থাৎ যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বীকার করেন, এর হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট প্রাণী, নাউজুবিল্লাহ। আবার বলে দিচ্ছেন, কাফের তো রয়েছে, আবার মুশরিক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ইমানদার, এটাও তোমরা জেনে রাখো, কাফেরদের যায় ঠিকানা স্থান হচ্ছে সর্বনিকৃষ্ট প্রাণী তারা। আবার যারা মুশরিক, এটা হচ্ছে অপবিত্র, নাপাক, নাউজুবিল্লাহ। কাজী এদেশে কখনোই মহব্বত ইসলাম জায়েজ হবে না, কারণ এদের জায়ের ঠিকানা যে নির্দিষ্ট করা হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর, ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। কাফেরদের জায়ের ঠিকানা পরকাল অবস্থান নির্দিষ্ট করেছে তাদের জন্য, যিনি খালিক, যিনি মালিক, রহমান ঈশ্বর করেন, আমি তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করছি, সেখানে তাদের মেহমানদেরই ব্যবস্থা করেছি, নাউজুবিল্লাহ। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় আমি জাহান্নাম তৈরি করেছি কাফেরদেরকে মেহমানদের, অর্থাৎ আযাব গজব দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ। আবার বলে দিচ্ছেন যারা মুনাফিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক নাপাক, আর যারা মুনাফিক, ইন্নাল মুনাফিকিনা, যারা মুনাফিক তাদের জায়গা থেকে হচ্ছে সবচেয়ে জাহান্নামের নিকৃষ্ট স্থান, নিম্ন স্তরে, আসফালে সাফিলিন। যারা মুনাফিক
ফিদ্দারকে আসফালে মিনান্নার, ইন্নাল মুনাফিকিন ফিদ্দারকে আসফালে মিনান্নার। নিশ্চয়ই যারা মুনাফিক তাদের স্থান হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে, নাউজুবিল্লাহ। কাজে এদের সাথে তোমরা কখনো মহব্বত স্থাপনের কি হবে? ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যে যে সম্প্রদায়ে মিল রাখবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। এখন যদি তোমরা কাফেরের সাথে, মুশরিকের সাথে, মুনাফিকের মহব্বত রাখো, তাহলে তোমাদের যায় ঠিকানা জাহান্নাম এবং নিম্ন স্তর হবে, নাউজুবিল্লাহ। এদের সাথে কখনোই মহব্বত স্থাপন করা যাবে না। সেটা আমরা বলেছিলাম গত সপ্তাহে, যে যিনি খালিক, যিনি মালিক রব আল্লাহ, তিনি যে কালামুল্লাহ শরীফ বান্দাদের জন্য দিয়েছেন, এই কালামুল শরীফ এখানে তো 114খানা সূরা শরীফ আছে। তার মধ্যে প্রথম সূরা শরীফ সূরা ফাতিহা শরীফ, যদিও নুজুলের দিক থেকে পঞ্চম, পূর্ণ সূরা শরীফ হিসেবে প্রথম এবং কোরআন শরীফের মধ্যে প্রথম। এর মধ্যেই যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি কিন্তু এই শত্রুদের বিষয়গুলি, মুসলমানদের যারা শত্রু, যে তাদের সাথে যাদের সোবতে যাওয়া যাবে না, যার থেকে পানা তলব করতে, সেটা বলে দিচ্ছেন। এখানে সূরা ফাতিহা শরীফে বলা হয়ে গেছে। এখানে বল তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, জানলার মধ্যে সরল পথ প্রদর্শন করুন। এটা পঞ্চম ষষ্ঠ আয়াত শরীফ। সরল পথ কোনটা? যিনি নিয়ামত, সাহেবে নিয়ামত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, এটা চাও। এই আয়াত শরীফের দ্বারাও কিন্তু সুন্নত পড়তে করা ফরজ হয়ে যায়। এরপর বললেন কি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তাদের পথ থেকে পানা চাও যারা গজবপ্রাপ্ত এবং বিভ্রান্ত। যদিও নুজুল খাস, গজবপ্রাপ্ত ইহুদি সম্প্রদায়, বিভ্রান্ত খ্রিস্টান নাসারা, কিন্তু হুকুম হচ্ছে সমস্ত কাফের মুশরিকদের তর্জ তরিকা পথ থেকে পানা চাও। এই স্পষ্ট বলে দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু সোজা না। মানুষ প্রতিদিন সূরা ফাতিহা শরীফ পড়ে, সূরতান জাহেরি অর্থ অনেকে বুঝে, কিন্তু হাকিকত কেউ বুঝে না। যদি হাকিকতটা কেউ বুঝতো তাহলে তার আমলগুলি এরকম হতো না কখনো। স্পষ্ট বলা হচ্ছে তুমি প্রতি রাকাতে দোয়া করো। যেটা আমরা বলেছি, সূরা ফাতিহা শরীফ মানুষ প্রতিদিন কমপক্ষে যারা মুসল্লি মোটামুটি 32 বার পাঠ করে। 17 রাকাত ফরজ, 3 রাকাত বিতির ওয়াজিব, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এরপরে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, ইশরাক, চাষ, তাওবিন, জাওয়াল ইত্যাদি নামাজ পড়ে, অনেকে নফল নামাজ পড়ে, সে তার অনেকবার পড়ে। কিন্তু কি বলা হচ্ছে সে কিন্তু কোনোদিন ফিকির করে নাই। বলা হচ্ছে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটা চাও, সেই পথে চলো। আর যারা কাফের মুশরিক গজবপ্রাপ্ত বিভ্রান্তের পথ থেকে পানা চাও, এর পথে চলো না। কিন্তু সে বলে, কিন্তু সে তো চলে, নাউজুবিল্লাহ। সেটি আল্লাহ কিন্তু অন্য এক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যিনি খালিক, যিনি মালিক, তিনি অন্যত বলে দিয়েছেন, হে ইমানদাররা, কেন তোমরা এই কথা বলো যেটা আমল করো না? তোমরা কেন এটা বলো যেটা আমল করো না? এই জিনিসটা অত্যন্ত অপছন্দনীয়। যিনি খালিক, যিনি মালিক আল্লাহর কাছে তোমরা যা বলো তা করো না। এটা কিন্তু অনেক ফিকিরের বিষয়। আয়াত শরীফ মুসলমান জিকিরও করেন না, ফিকিরও করেন না, এটা বুঝেও না। এটা সোজা জিনিস না। এখানে বলা হচ্ছে, ইমানদাররা তোমরা কেন এটা বলো যেটা তুমি করো না? তুমি যেটা করো না সেজন্য বলো, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের নিকৃষ্ট আমল। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তাহলে প্রতি রাকাতে তুমি দোয়া করতেছো, আল্লাহ পাক আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ মোর দান করুন, আর ইহুদি নাসারা কাফের আমার পারার দান করুন। তুমি তো উল্টাটা করতেছো, নাউজুবিল্লাহ। তাহলে তুমি সূরা ফাতিহা পাঠ করার উপযুক্তই না। তুমি পাঠ করতেই চাও তাহলে তোমাকে আমল করতে হবে। আর যদি পাঠ করে আমল না করো তাহলে তুমি নিকৃষ্ট প্রাণী, নাউজুবিল্লাহ। এটা ফিকির করতে হবে। এবং এদের যে অবস্থাটা আল্লাহ পাক কারণ অনেক জায়গায় বলেছেন, আমি আরও অনেক বলবো পরে আয়াত শরীফগুলি। দুরিবাত আলাইহিমুজ জিল্লাতুল মাসকানাতু, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতুল মাসকানাতু বাউ বিগাদামিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক
যালিকা বিমা আসাব ওয়া কানু ইয়াতাদুন। এখানে আল্লাহ পাক যিনি খলিক, যিনি মালিক, তিনি নিজে বলতেছেন, দেখো এই যে গজবপ্রাপ্ত দেখো ইহুদিগুলি, এই দেখো না ইসরায়েলি পরগাছা, ইসরায়েলটার মধ্যে ইহুদিগুলি মুসলমানদের জুলুম করে। আল্লাহ বলে দিচ্ছেন এগুলি দুরিবাত আলাইহিম জিল্লাতুল মাসকানাতু বাও বেগাদমিন আল্লাহ। এদের প্রতি যিনি খলিক, যিনি মালিক আল্লাহ ওনার তরফ থেকে লাঞ্ছনা গঞ্চনা, যদি জিল্লতের অনেক অর্থনৈতিক করেছে, আসলে লাঞ্ছনা গঞ্চনা। মাসকানাতু, মাসকান অর্থ কি? মিসকিন অর্থ মোহতাজ। এদের মোহতাজি জিন্দেগি। এই ইহুদিগুলি পরগাছা দেখবা নিজের কোনো কিছু নয়, এগুলো ওই ইউরোপ আমেরিকা যারা আছে ইহুদি নাসারা যারা, তাদের সহযোগী, তাদের সাহায্যে এগুলি চলে। নাউজুবিল্লাহ। এদের হচ্ছে মোহতাজি জিন্দেগি। সেটা দুরিবাত আলাইহিমু জিল্লাতুল মাসকানাতু। এদের জন্য লাঞ্ছনা গঞ্চনা রয়ে গেছে। দুনিয়া সবাই থেকে লাঞ্ছনা দিবে, লানত দিবে, এবং তাদের মোহতাজি জিন্দেগি, তারা নিজের পায়ে কোনো দিন দাঁড়াইতে পারবে না, পরের উপর ট্যাগ দিয়ে চলবে। মোহতাজি জিন্দেগি বাউ বেকদমি মিনাল্লাহ। তারা যিনি খলিক, যিনি মালিক মহান, ওনার থেকে তারা কি হাসিল করেছে? গজবটা নাজিল হাসিল করেছে। নাউজুবিল্লাহ। কেন? জালিকা বিআন্নাহুম, আল্লাহ বলে দিচ্ছেন এই যে তাদের যে লাঞ্ছিত জিন্দেগি, মুহতাজি জিন্দেগি, এবং তারা যে গজবপ্রাপ্ত কিসের জন্য? জালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নবিয়্যিনা বিগাইরিল হক। কারণ হচ্ছে তারা যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার যে আয়াত শরীফ, নিদর্শন মোবারক কিতাবগুলি, তাদের তাওরাত শরীফ, পরবর্তী ইনজিল শরীফ, কালামুল্লাহ শরীফ, এই বিষয়গুলিকে তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। সেজন্য তারা আমল করে না। আর ইয়াকতুলুনা নবিয়্যিনা বিগাইরিল হক, এবং নবী রাসূল তারা অনর্থক অর্থাৎ জুলুম করে তারা ওনাদেরকে শহীদ করেছে। নাউজুবিল্লাহ। এখন কোনো কোনো কিতাবে লেখা আছে এই ইহুদিগুলি একদিনে কমপক্ষে 40 জন নবী রাসূল আমাদেরকে শহীদ করেছে। নাউজুবিল্লাহ। যদিও এর চেয়ে অনেকে বেশি বলেছে, ওটা ওই রায়তটা শুদ্ধ না। অনেকে বলছে একদিনে 300 শহীদ করেছে। নাউজুবিল্লাহ। একদিনে 40 জন, একদিনে 40 জন নবী রাসূলকে তারা শহীদ করেছে। নাউজুবিল্লাহ। তাহলে কত গজবপ্রাপ্ত, কত বিভ্রান্ত এরা। যালিকা বিমা আসাউ কানু ইয়াতাদুন। এটা এই জন্যই বলা হচ্ছে তারা সীমা লঙ্ঘনকারী এবং কঠিন নাফরমান। তো এই যারা সীমা লঙ্ঘনকারী, নাফরমান, যারা গজবপ্রাপ্ত, যারা কিতাব অস্বীকার করে, নবীর সঙ্গে যারা শহীদ করে, এদেরকে তোমরা কী করে মহব্বত করবে? কখনই মহব্বত করা জায়েজ নেই। এই জন্য হাদিসে বলা হচ্ছে এদেরকে সহ সমস্ত কাফের মুশরিক। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তুসাকিনুল মুশরিকিন ওয়া লা তুজামিউহুম মান সাকানু জামাহুম ফামিসলুহুম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমবাই বলতে মুশরিক। মুশরিক শুধু হিন্দু না, ইহুদি না, সবগুলি মুশরিক। এ তো শিরক করে। লা তুসাকিনুল মুশরিকিন, আল্লাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লা তুসাকিনুল মুশরিকিন ওয়ালা তুজামিউহুম। তোমরা কখনো এই কাফের ইহুদি নাসার এদের সাথে কোনোদিন এদের সাথে বসবাস করবে না। তারা যে এলাকায় থাকে এলাকায় কোনোদিন থাকবে না, তাদের সাথে একত্রিত হবে না, এদের সাথে থাকবে না। মান সাকানুম ও জামাহুম ফামিসলুহুম, যে তাদের সাথে বসবাস করবে, তাদের সাথে জমা হবে, একসাথে চলবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে কী করে মহব্বত করবে? কখনোই মহব্বত করা জায়েজ নেই। বিষয় কিন্তু কঠিন, অনেক সূক্ষ্ম বিষয়। বিষয়গুলি মানুষ ফিকিরই করে না। এখন তো মানুষ কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, বুঝে তো নাই, আবার আমল তো করেই না, আবার বিপরীতটাও বলে। নাউজুবিল্লাহ। স্পষ্ট নিষেধ করে দেওয়া হলো। এখন যেটা আমরা বলেছিলাম যে সূরা ফাতিহা শরীফ পরে হচ্ছে সূরা বাকারা শরীফ। এই সূরা বাকারা শরীফ নুজুলের দিক থেকে 87তম, এবং মদিনা শরীফের প্রথম সূরা শরীফ নাজিলের দিক থেকে। সেই সূরা শরীফটাকে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি সূরা ফাতিহা শরীফের পরে এনে দিলেন দ্বিতীয়। এখন এই তো লক্ষ কোটি অসংখ্য গণিত কারণ, মানুষরা বুঝবে না, তো কিছু কিছু বোঝানো হয়েছে। এর মধ্যে প্রথম 16খানা আয়াত শরীফ, 16খানা।
প্রথম 16 খানা আয়াতের মধ্যে ইমানদার, কাফের এবং মুনাফিকদের বর্ণনা দেওয়া হয়েছে। প্রথম 5 খানা আয়াত শরীফ আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইমানদারদের বর্ণনা দেওয়া হয়েছে। এরপর 2 খানা, ষষ্ঠ সপ্তম হচ্ছে কাফেরদের বর্ণনা, সেটা আমরা বলেছি, প্রয়োজনে আমরা সামনে আবার বলবো। এরপর হচ্ছে 9 খানা মুনাফিকদের বর্ণনা। এখন যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ পাক, তিনি এদের পরিচয়টা দিয়ে দিয়েছেন। একটা ইমানদার থাকবে, সে পরিচয় না ইমান থাকবে কেমনে বুঝতে হবে, চিনতে হবে। হাদিসে বলা হয়েছে আল্লাহ ইবনে হাকিম আনাবি রাদিয়াল্লাহু আনহু قال سأل رجل النبي صلى الله عليه وسلم عن الشر قال لا تسألوني عن الشر سألوني عن الخير يقولها ثلاثا হযরত আওস ইবনে হাকিম রহমতুল্লাহ পিতা রাদিয়াল্লাহু তাআলা নতে বর্ণনা করতেছেন, একদিন এক সাহাবী এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন আনিস শাররে, খারাপ জিনিসটা কি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাপটা কি? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক বললেন লা তাসআলুনি আনিশ শাররি সালুনি আনিল খায়র, যে আপনারা আমাকে খারাপটা জিজ্ঞেস করেন, ভালোটা জিজ্ঞেস করেন। ইয়াকুলু সালাসান, 3 বার বললেন। তো ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যদি খারাপটা না জানি তাহলে আমরা বাঁচবো কী করে? 12টা জানলাম ঠিক আছে করব, কিন্তু একটা খারাপ কোনটা সেটা তো জানি না, অজান্তে খারাপটা হয়েও যেতে পারে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি ওনার নূর রহমত যেমন লাল হয়ে গেল, অর্থাৎ তিনি এটা বিষয়টা কঠিন একটা বিষয়। ফাকালা ইন্না শাররা শাররে শিরারুল উলামা ইন্না খায়রাল খায়রে খায়রুল উলামা, তিনি বললেন যে আসলে সৃষ্টির নিকট হচ্ছে ওলামায়ে সু, আর সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন যারা হক্কানুনা আলিম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওলামায়ে সুরে সমস্ত জায়গায় এই বনী ইসরাইলের এই কথিত যারা আলেম ওলামায়ে সুগুলি, এই ওলামায়ে সুগুলি কিন্তু নবী রাসূল আমাদেরকে শহীদ করেছে, নাউজুবিল্লাহ। এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে, এরাই কিন্তু সমস্ত ফিতনা সৃষ্টি করবে, এটা বলে দিলেন। এই যে খারাপটা বলার, এখন তো আমাদের দেশে দেখো ওলামায়ে সু যারা আছে কিন্তু সারাদিন এই যে পূজা করে, হিন্দুর সাথে কাফের সাথে মুশরিকের সাথে হারাম কাজ সারাদিন করে, নাউজুবিল্লাহ। বেপর্দা হচ্ছে, ছবি তুলতেছে, তন্ত্রমন্ত্র সব হারাম কাজ করে, এদের কারণে আওয়ামুন্নাস সাধারণ লোক বিভ্রান্ত হচ্ছে, নাউজুবিল্লাহ। এটা পরিচয় দিয়ে দিচ্ছেন। তা ঠিক যিনি খালিক, যিনি মালিক তিনিও পরিচয় দিলেন। প্রথম 5 আয়াতে ইমানদারের পরিচয়, দ্বিতীয় 2 আয়াতে কাফেরদের পরিচয়, হাকিকত প্রকাশ, এরপরে মুনাফিকদের পরিচয়। সে কি? যিনি খালিক, যিনি বলেন মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যিনি খালিক, যিনি মালিক তিনি বলতেছেন মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদুহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। এখানে প্রথম বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক তিনি বলে দিচ্ছেন, মনোযোগ দিয়ে শুনবে তাহলে বুঝবা। মানুষের মধ্যে কিছু লোক আছে মিনান নাস মান ইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহ প্রতি ঈমান এনেছি, পরকালে ঈমান এনেছি, আল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন, মিথ্যা কথা, তিনি মানায় নাই। যে দেখুন এর মানে বিশ্বে আমরা মুসলমান পুজো করে সারাদিন, নাউজুবিল্লাহ, মিথ্যাবাদী, এগুলো মিথ্যাবাদী এগুলি। যিনি খালিক, যিনি বলতে মিথ্যা, এরা কী করে? ইউখাদিউনা আল্লাযিনা আমানু, এরা আল্লাহ পাক ওনাকে ঈমানদের ধোঁকা দিতে চায়, নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মালিক তিনি বলে দিচ্ছেন এরা মিথ্যাবাদী, ঈমান আনে নাই, এরা আমাকে ধোঁকা দিতে চায়,
আমার বান্দাদেরকে ধোঁকা দিতে চায়, ইউখাদিউনাল্লাযিনা আমানু, ঈমানদার ধোঁকা দিতে চায়। এটা যিনি খলিক, যিনি রব, তিনি বলে দিয়েছেন তোমরা এদের আমলগুলি দেখবা, এরা মিথ্যাবাদী। ইউখাদিউনাল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদিউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা নিজেকে নিজেকে ধোঁকা দিচ্ছে কিন্তু তারা নির্বোধ, বুঝে না। নাউযুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক বলে দিচ্ছেন, যেটা বলতেছে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে ইমানদার আসলে সেটা হচ্ছে না, বরং তারা নিজেদের নিজে ধোঁকা দিচ্ছে, তারা নির্বোধ, তারা বুঝে না। নাউযুবিল্লাহ। ইউখাদিউনাল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কেন? ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদুহুমুল্লাহু মারাদা। যিনি খলিক, যিনি বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদুহুম মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরে রোগ রয়ে গেছে, তাদের অন্তরে রোগ, অর্থাৎ কুফরি শিরকি রয়ে গেছে এদের অন্তরে। এখন এই রোগটা তো আল্লাহ পাক দিয়েছেন, অর্থাৎ তারা কুফরি শিরকি করার কারণে আল্লাহ পাক যিনি মালিক, যিনি খলিক রব তাআলা, ওনার আদেশ নির্দেশ অমান্য করার কারণে তাদের এই রোগটা আরো বৃদ্ধি পেয়েছে। নাউযুবিল্লাহ। এখন তাকে চুপে চুপে কুফরি, প্রকাশ্যে কুফরি করা শুরু করছে। নাউযুবিল্লাহ। এই জন্য তার জন্য কঠিন শাস্তি রয়েছে, আযাবুন আলীম। কেন? বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যারোপ করে, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয়, এই কারণে তাদের অন্তরে আরও এই রোগটা বৃদ্ধি পেয়েছে। এরা দেখবো সেই শ্রেণী, এরা মিথ্যা কথা বলে, এরা দিন ইসলামের জন্য, এটার জন্য, সেটার জন্য, নানান জন্য তারা ওজর খাই করে। কারটা মিথ্যা কথা, এটা হলো দুনিয়া হাসিলের জন্য। কিন্তু মুনাফেক, এই মুনাফেক তারা বলে ইমানদার, আসলে তারা ইমানদার না, তারা ধোঁকা দিতে যাচ্ছে, নিজেকেই ধোঁকা দিচ্ছে, নির্বোধ। আল্লাহ আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। কঠিন শাস্তি রয়েছে তার জন্য, এই মিথ্যার জন্য। তারা এখন বুঝতেছেন তারা মারা গেলে জাহান্নামে যাবে সবগুলি। এদের কতগুলি কথিত মুরব্বী মারা গেছে, দেখো না, ওই যে আহমক ছবি একটা মারা গেছে, তার আর কতগুলি যেগুলি ছিল, চামড়া ছাড়ার মূলটা মারা গেছে, তা আরও কতগুলি, এগুলি সব পস্তে পস্তে গলতে গলতে মারা গেছে। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ ওই যে কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যিনি খলিক, যিনি মালিক, রহমান বল, তিনি ইরশাদ করেন তোমরা দেখবা কি, ওই যে কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাকে যখন বলে তোমার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। ওই মুনাফিক পর কাছে ইসরায়েলটাকে, আমেরিকা সন্ত্রাসী, আমরা সারা পৃথিবীতে শান্তি চাই। নাউযুবিল্লাহ। কাটটা মিথ্যাবাদী মুনাফিক ইহুদি নাসারাগুলি, এদের মতো জমিনে ফেতনা সৃষ্টি করিস না। না, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো মানুষের জন্য শান্তি চাই। ওই যখন মানব দিগার অফিস করেছে, মানব দিগর করেছে, এদের কথিত ইহুদি সঙ্গ করেছে, আমরা শান্তির জন্য। নাউযুবিল্লাহ। কাটটা মিথ্যা কথা, এগুলো মুসলমানদের জুলুম করার জন্য। নাউযুবিল্লাহ। ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যিনি খলিক, যিনি মালিক বলতেছেন এরা মিথ্যাবাদী, বরং তারা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। এরাই ফাসাদকারী, অশান্তি সৃষ্টিকারী, এরা নির্বোধ, এরা বুঝে না। এরা দেখবে সমস্ত কাফেরগুলো বলবে, আমাদের একটা কিতাব বের হবে দেখবা, সেটা হলো ওটা হলো এই যে কথিত যে মানব অধিকার অফিস করেছে, এটা মানুষ আন্দোলন করেছিল, কিন্তু ওই লাওয়ারটা সুদকোটা তো অনুমোদন দিয়েছে, এটাকে বাতিল করতে হবে। এদের যে মানবের অফিসটা, এটার উদ্দেশ্য হচ্ছে এই নানান দেশের যে ওই দেশের লোকদের জুলুম করা। নাউযুবিল্লাহ। বিশেষ করে মুসলমানদের জুলুম করা, দিন ইসলামের বিরোধিতা করা। নাউযুবিল্লাহ। আর এই যে ইহুদি সংঘ, যেটা জাতিসংঘ তোমরা যেটা বলো জাতিসংঘ, এটা মিথ্যা কথা, এটা হলো ইহুদি সংঘ। ইহুদি সংঘটা করেছে তারা মুসলমানদের জুলুম করার জন্য। নাউযুবিল্লাহ। এরা দেখবা কাফেরে কাফেরে ফেতনা হলে এটা মিটাইয়া দেয়, তো মুসলমানের যখন হয় এটা আস্তে আস্তে তারা বাড়াইতে থাকে। নাউযুবিল্লাহ। এই যে মধ্যপ্রাচ্যটা এখানে তছনছ করে দিছে, আফ্রিকাতে তছনছ করে দিছে, এখন আমাদের দিকে আসছে তছনছ করার জন্য। এই নাস্তিক চীনের এখানে যাও, মিথ্যাবাদীটা, ওখানে অনেক মসজিদ মাদ্রাসা তারা মিটাই দিছে। নাউযুবিল্লাহ। ওই রাশিয়াটা দেখো নাস্তিকটা, সেটা একই জিনিস। ইউরোপের সবই, সব একই জিনিস। একসময় আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন যতগুলি বলো, এই ইংল্যান্ড বলো, সব মুসলমানের অধীন ছিল। আমাদের সবগুলি কিতাব আছে, সেখানে
এই আমেরিকা সম্পর্কে বক্তব্য আছে, এই যারা সন্ত্রাসী এদের যারা পূর্বপুরুষ, কারণ এখানে তো মুসলমানরা ছিলেন, মুসলমানদের দেশ ছিল আমেরিকাটা, অনেক মসজিদ মাদ্রাসা ছিল। তারা যখন আসলো জুলুম সরাই দিল, তখন তারা একটা বক্তব্য দিয়েছিল যে তোমরা আমেরিকা থেকে যত মসজিদ মাদ্রাসা সব একদম পরিপূর্ণ একদম নিশ্চিহ্ন করে দিবে, নাউজুবিল্লাহ, যাতে কোনোদিন কোনো লোক আসলে এটা বুঝতে না পারে এই দেশে কোনো মুসলমান ছিল, নাউজুবিল্লাহ। এটা সব জায়গায় একই কাজ করে, এই চীনে এরকম করেছে, রাশিয়ায় করেছে, ইংল্যান্ডে করেছে। এটা চরম ফেতনাবাজ। তা আল্লাহ বললেন যে যদি বলো যে কিলান লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিমুন আলা ইন্নাহুম মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলে দিচ্ছেন তাদের যদি বলো ফাসাদ করো না, অশান্তি সৃষ্টি করো, তারা না না আমরা তো শান্তি চাই, নাউজুবিল্লাহ। এই যে পর কাছে ইসরায়েলটা দেখো চুক্তি করে, হ্যাঁ আর যুদ্ধ হবে না, আবার এর মধ্যে সে আক্রমণ করে, নাউজুবিল্লাহ। মুনাফেক কতগুলি, বেঈমান মুনাফেক, সারা জীবন এগুলি করে, তারা গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত, এরাই ফাসাদ সৃষ্টিকারী। এরপর আল্লাহ বলতেছেন ওই যে কিল লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। এখানে যদিও সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমাদের জামানার কথা বলা হয়েছে, পরবর্তী যুগ কিয়ামত হুকুম, কোরআন শরীফ ওনার হুকুম হচ্ছেন কিয়ামত পর্যন্ত। নুজুল খাস, নুজুল তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের প্রতি নাজিল হবেন, এটাই তো, এখন তো নাজিল হবে না, ওই বড় দরজা বন্ধ হয়ে গেছেন। তো বলা হচ্ছে ওই যে কিল লাহুম আমিনু, বলে ঈমান আনো, ওই যে কিল লাহুম আমিনু কামা আমানান নাস। এই যে দেখো না কত ওলি আল্লাহ বুজুর্গ ইত্যাদি ইত্যাদি ওনারা ঈমান এনেছেন, সাহাবাই কেরাম উনি বলছেন তোমরা এরকম ঈমান আনো। তাদের বলা হয় ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ, নাউযুবিল্লাহ। তখন তারা বলে আমরা কই যে ওই আহমক নির্বুদ্ধের মতো ঈমান আনবো, নাউযুবিল্লাহ। এরা মুসলমানদেরকে নির্বোধ বলে, আহমক বলে, নাউযুবিল্লাহ। কাফের তো কাফেরই, এদিকে দেখবে তোমার সম্পরিস্থান, ওদিকে তোমাদের বিরুদ্ধে বলবে। তো সেটা বলা হচ্ছে মানে আমানাস সুফাহাউ, এরা বলতেছে আল্লাহ বললেন তাদের বলবে ঈমানের কথা বলে দেখবা। ওই যে কিল আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যিনি খালিক, যিনি মালিক, আর সাবধান হয়ে তোমরা জেনে রাখো নিশ্চয়ই এই আহমক, এগুলি হচ্ছে আহমক, নির্বোধ, কিন্তু নিজেরা বুঝে না। এদের মূর্খতার কারণে এই নির্বোধগুলি, মূর্খগুলি এগুলি ঈমান আনতে চায় না, নাউযুবিল্লাহ। লাকুল্লাযিনা আমানু, আপনারা বলে দিচ্ছেন যিনি খালিক, লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। আবার কত এই মুনাফিক দুই শ্রেণী, একটা তো অস্বীকার করে, একটা মুনাফিক আছে বেশি মুসলমান থেকে ফায়দা নেওয়ার জন্য, মুসলমানদের থেকে ফায়দা নেওয়ার জন্য আরেক শ্রেণী মুনাফিক, লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এটা যখন মুসলমানদের মিশে, হ্যাঁ আমরা খুব ভালো দিন, ইসলামটা খুব সুন্দর, আমরা ঈমান আনবো আস্তে আস্তে, মুনাফেক। এরা মুসলমান দেখলে সেটা বলে। এই দেখবেন একটা বই বের করছে, এটার নাম দিয়েছে দি 100, অর্থাৎ 100 জনের জীবনী একটা। তো ওখানে প্রথমে নাম দিয়েছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর, ওনার নাম বলছে, উনি হ্যাঁ মহাপুরুষ মুখ, অনেক সারাসিপত, ওনার এই আনিত দিন হিসেবে গ্রহণ করা উচিত। এটা দিয়ে মুসলমান সে দোগা দেওয়ার চেষ্টা করছে, মুসলমান তো এটা বুঝে নেয়, এটা প্রথম এটা তারা বের করেছে। এরপর তাদের একটা পরিকল্পনা রয়ে গেছে, সেটা হইলো এখন প্রথম যখন ইয়ে করে তোমরা তাদেরকে বিশ্বাস করবে, হ্যাঁ তারা তো আমাদের পক্ষেই বলে, এরপর দেখবে বের করে সবচেয়ে শেষে দিবে, নাউযুবিল্লাহ। এটা মুসলমান কিন্তু কাফেরদের ষড়যন্ত্র বুঝে না, মুনাফিক কঠিন মনে হয়। ওই যে লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওই যে খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যিনি খালিক, যিনি মালিক, বলতেন তোমাদের কাছে আসবে ওই মুনাফিকের দ্বিতীয় শ্রেণীটা, বল হ্যাঁ আমরা ঈমান আনবো, হ্যাঁ দিন ইসলাম খুব ভালো, এখন তোমাদের একটু ফায়দা দাও, আমাদেরকে টাকা পয়সা কীভাবে নেওয়া যায় সেটা করা যায়, ব্যবসা বাণিজ্য। কাফের মুশরিকদের বক্তব্য এরকম। ওই যা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন আমার ওই কাফেরটা, ওই তাদের কাফেরদের মুনাফিকটা কাফেরদের কাছে যায়, যে তখন বলে যে লাকুল্লাযিনা, ওই যা খালাউ ইলা শায়াতিনহিম, ওই শয়তানদের কাছে তখন যায়, ক্বালু ইন্না মাআকুম, নিশ্চয় আমরা তো তোমাদের সাথে আছি, নাউযুবিল্লাহ।
ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওই কাফেরগুলি বলে যে তারা যে আমরা মুসলমানদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, নাউজুবিল্লাহ। তো যিনি খলিক, যিনি মালিক, বলছে আল্লাহ ইস্তাহজিউ বিহিম ওই মুদ্দুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন হ্যাঁ তারা বলতেছে কিন্তু আসলে তো বেয়াকুফ। আল্লাহ ইস্তাহজিউ বিহিম ওই মুদ্দুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যিনি খলিক, যিনি বলে দিচ্ছেন যে আসলে আল্লাহ এদেরকে ঠাট্টার পাত্র করে দিয়েছেন, এদের মানুষকে এদের পরবর্তী সব মানুষ এদেরকে নিয়ে বিদ্রুপ করবে এবং এদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন তাদের গুমরাহের উপরে। এরা গুমরাহের মধ্যে নির্বোধের মতো দিশাহারার মতো তারা চলতেছে, নাউজুবিল্লাহ। এখন ওই যে দেখো না, দেখবো ওই আমেরিকার যে সন্ত্রাসীটা আছে, এটা এমন আবল তাবল বকে, এরা আবল তাবল বলে। এদের দেশের লোকেরা আবার বলে কাট্টা একটা মিথ্যাবাদী, এর কথার কোনো ঠিক নাই। এগুলি নির্বোধ। আল্লাহ বলছে আমি এদেরকে এদের গুমরাহের মধ্যে ছেড়ে দিয়েছি, তারা দিশাহারা নির্বোধের মতো কথাবার্তা বলবে, তাই তারা বলে সব জায়গায়। এই সমস্ত ইহুদি, নাসারা, কাফের, মুশরিক যা আছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, মুশরিক সব এগুলি নির্বোধের কথাবার্তা বলে, কথার কোনো তাদের কোনো ইয়ে নাই, তরতিব নাই। নির্বোধ বলে অর্থাৎ দিশাহারা, বিভ্রান্ত, গুমরা, ঠিক সেরকম। আল্লাহ বলেছেন এদের এই সমস্ত আচরণ দেখলে তোমরা বুঝবে যে আসলে এরা হচ্ছে মুসলমানদের বড় শত্রু। উলাইকাল্লাযিনা ইশতারু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যিনি খলিক, যিনি মালিক, মন্ত্রী শেষে বলে দিয়েছেন ফয়সালা, কি ফয়সালা? উলাইকাল্লাযিনা ইশতারু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ তিনি শাসন করেন, তারা গুমরাহি হেদায়েতের নিয়ে গুমরাহিটা খরিদ করেছে, নাউজুবিল্লাহ। উলাইকাল্লাযিনা ইশতারু দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। এরা গুমরাহিকে খরিদ করেছে হেদায়েতের পরিবর্তে। এদের ব্যবসা এটা কখনো এরা লাভজনক হয় না এবং তারা হেদায়েত প্রাপ্তও না, নাউজুবিল্লাহ। ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায়ের কোনো লাভজনক না এবং তারা হচ্ছে গুমরা, হেদায়েত প্রাপ্তও না, ওয়া কানু মুহতাদিন। এই যে সিফতগুলি বলা হইল, এই সিফতগুলি যাদের মধ্যে থাকবে বলা হচ্ছে তারা হচ্ছে মুনাফেক। মুনাফেকের দুইটা শ্রেণী, একটা মুনাফেক সম্পূর্ণ অস্বীকার করে, আরেকটা মুনাফেক অস্বীকার করে ঠিকই, আবার মুসলমানদের সম্পর্ক চেষ্টা করে যাতে মুসলমানদের তারা ফায়দা লাভ করতে পারে। এই জন্য কাফেরগুলি এখন দেখবো আমাদের দেশ থেকে বা মুসলমান দেশ থেকে, আমার দেশ থেকে নেয় অনেক, যারা মোটামুটি লেখাপড়া কথিত দুনিয়ায় লেখাপড়া ভালো হয়, এদেরকে পয়সা দিয়ে নিয়ে যায়, অনেক তোয়াজ করে, হ্যাঁ তোমাকে টাকা পয়সা দেবো, পয়সা দেবো, হ্যাঁ দিনের ইসলাম তো খুব ভালো, তুমি আমাদের এখানে আসো, কাজ করো, তোমার পয়সা দেবো, ঠিকই পয়সা দেয়, কাজ করায় নেয়, তাদের দ্বারা তাদের স্বার্থটা উদ্ধার করে নেয়, নাউজুবিল্লাহ। কিন্তু এই কথিত মুসলমান সে কিন্তু এটা বুঝে না, সে তার গোলামি করে, সে বুঝে না। দেখবে এখন ইদানিংকালে শুরু থেকেই এই মুসলমানের অনেক আবিষ্কারগুলি এদের নামে তারা প্রচার করে। আমাদের যে বিজ্ঞানের 14টা খণ্ড মনে বের হয়েছে, আরেকটা বের হবে, ওখানে দেখো এই যে কাফেরগুলি যারা বৈজ্ঞানিক বলে, আচ্ছা একটা বৈজ্ঞানিক না, সব মূর্খ। এরা মুসলমানদের যে আবিষ্কারগুলি এগুলি তারা চুরি করে তাদের নিজের নামে তারা এটা প্রচার করে, নাউজুবিল্লাহ। ঠিক এখনও কাফেরদের দেশে যে সময় আবিষ্কার হচ্ছে এগুলি মূলে গিয়ে দেখো মুসলমান। এদের যে রকেট পাঠায় নাসা, সেখানে মূলে আছে মুসলমান। এর প্রত্যেকটা আমরা সংবাদ নিছি, প্রত্যেকটা বড় বড় তাদের গবেষণা কেন্দ্রের মধ্যে মূল হচ্ছে মুসলমান। কিছুদিন আগে কতগুলি আবিষ্কার বের করেছে, মুসলমান কতগুলি নূতন আবিষ্কার করেছে মানে শারীরিক সুস্থতার জন্য, এগুলি করেছে মুসলমান, কিন্তু দেখা যায় পর নাম দিবে কাফের নাম, নাউজুবিল্লাহ। এটা বিষয়টা হচ্ছে এরকম, এর একটা ইয়ে করে দেয়, দল কাফেলা করে দেয়, 5 জন মিলে 7 জন মিলে, যে এই জিনিসটা তোমরা গবেষণা করো। এর উপরে প্রধান দেয় একটা ইহুদি নাসারাকে, ওই এটা মূর্খ, কিছু জানে না, নাম কষ্টে সে গবেষক। এখন মুসলমানরা গবেষণা করে যখন বের করে, যেহেতু সে প্রধান, তখন তার নামে সেটা প্রকাশ করে দেয়, নাউজুবিল্লাহ। এটা অনেক উদাহরণ। যেমন একটা উদাহরণ হচ্ছে, যেমন একটা আমরা একটা কিতাব ছাপাচ্ছি, এটা হলো আঙ্গুলের ছাপ, যেটা ফিঙ্গার প্রিন্ট বলে তারা। এই যে আঙ্গুলের ছাপটা, এটা কিন্তু মুসলমান আবিষ্কার। এই আমাদের এই এলাকারই সৈয়দ আজিজুল হক, এই লোকটা এটা আবিষ্কার করেছে। সেই আবদালি ব্রিটিশদের সময় তারা জোর করে তার থেকে এটা নিয়ে তাদের একটা সন্ত্রাসী
খ্রিস্টান, নাম হলো হেনরি, ওটার নাম দিয়ে এটা হেনরি পদ্ধতি, নাউজুবিল্লাহ। আসলে কিন্তু ওই লোকটাই আবিষ্কার করেছে। পরে সে যখন আবেদন করেছিল, তার আবেদনটা এটা তারা মঞ্জুর করে না করে তাকে বলছে ঠিক আছে, তার কিছু টাকা পয়সা দিছে, আর একটু জায়গা সম্পত্তি দিয়ে দিছে, আর তার কিছু দুনিয়াবি দৃষ্টি কিছু তাজিম তাকরিম করেছে যে তুমি এভাবে থাকো, এটা বাড়াবাড়ি করো না। এখন সন্ত্রাসীদের কর্তৃত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশদের, এখন সে তো কিছু করতে পারে না, সে চুপ হয়ে গেছে। কিন্তু আবিষ্কার করলো সেই লোকটা, নাম দিল আর কাফেরের নাম, নাউজুবিল্লাহ। তা কাফের এরকমই করে, মুসলমানদের ফায়দা নেওয়ার জন্য তারা এসে তাদের বলে হ্যাঁ আমরা তো ইমান আনবো, চিন্তা করো না। আসলে কাঠটা মিথ্যাবাদী, মুনাফেক। এই সিফতগুলি যাদের মধ্যে থাকবে, এটা হলো মুনাফেক, এটা মনে রাখবা। আবার হাদিস সব রয়ে গেছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাসুন, মুনাফিকের আলামত তিনটা, হাদ্দাসা কাযাবা, ওয়াদা আখলাফা, তুমিনা খানা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, এটা প্রকাশ্য মুনাফিক। আবার এর মধ্যে একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সামা সাল্লাহ, যদি ওই যে মুনাফিকটা যে এই দোষগুলি যার মধ্যে আছে, সে যদি নামাজ পড়ে রোজা করে, সে নামাজ রোজা করলে সেও কি মুনাফিক? তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামান্ন মুসলিম, যদি এই লোকটা নামাজ পড়ে রোজা করে নিজেকে সে মুসলমান দাবি করে, এরপর এটা মুনাফিক, নাউজুবিল্লাহ। কাফেরও তো মুনাফিক আছেই, ওই মুসলমান তো মুনাফিক, এই যে ওলামায়ে সুগুলি মুনাফিক, নামাজ পড়ে রোজা করে নিজেকে মুসলমান দাবি করে, আসলে কিন্তু মুনাফিক, কারণ তো মূর্তি পূজা করে, এগুলি মিথ্যাবাদী। এরা মূর্তি পূজা করে, কাফেরকে মহব্বত দেখায়, এরা বেপর্দা হচ্ছে। কোরআন শরীফ পর্দা করা ফরজ, তার বেপর্দা হচ্ছে। কোরআন শরীফে হাদিস ছবি তোলা হারাম, তার অহরহ ছবি তুলতেছে, নাউজুবিল্লাহ। তারপর কোরআন শরীফ সুন্নাহ শরীফ ফতো হচ্ছে দিন ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না, তারা তন্ত্রমন্ত্র গ্রহণ করেছে, নাউজুবিল্লাহ। তাহলে কোন শ্রেণীতে? কিন্তু মানুষদের বুঝেই না। আল্লাহ পাকে যে সূরা ফাতিহা শরীফ আনলেন, প্রথমে দিলেন সূরা বাকারা শরীফ, সেই 87 নম্বর সূরা শরীফ, ওটাকে আনলেন দ্বিতীয়তে। আবার প্রথমেই সব বর্ণনা করে দিলেন যে দেখো ইমানদারকে, কাফেরকে আর মুনাফিককে। ওই মুসলমান তো বুঝেন এগুলি। অনেকে তো কোরআন শরীফ পড়ে প্রতিদিন, অনেকে পড়েও না। আবার যারা কথিত আলেম দাবি করে, ওলামায়ে সুন্নাহ, তারা তো অর্থও বুঝে। আবার যারা আরব দেশের লোক, তারা অর্থ বুঝে, যারা আরবি জানে তারা অর্থ বুঝে। কই আমলটা কোথায়? সে সারাদিন ওই কাফের, মুশরিক, ইহুদি, নাসারার, মুনাফিকের গোলামি করে সারাদিন, নাউজুবিল্লাহ। সেটা অত্যন্ত কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, এটা ফিকিরের বিষয়। আবার এই বিষয়টা আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, এই যে মুনাফিকগুলি, কাফেরগুলির যে অবস্থাটা, এটার পরিচয়গুলি, কারণ পরিচয় না জানলে সে তো সাবধান হতে, সতর্ক হতে পারবে না। ওই যে কিল আল্লাহুম ইত্তাবিউ মানজাল আল্লাহ, যিনি খলিক, যিনি মালিক, তিনি বললেন দেখো তোমরা যদি দেখবা এদের কীভাবে পরিচয়টা পাবে, এদেরকে বলবে। এটা বলা হচ্ছে ওই যে কিল আল্লাহুম ইত্তাবিউ মানজাল আল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ পাক যা নাযিল করেছেন সেটা তোমরা অনুসরণ করো। ক্বালু বাল নাত্তাবিউ আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা ওয়া লা ইয়াহতাদুন। এখানে যিনি খলিক, যিনি মালিক, তিনি পরিচয় দিচ্ছেন, এটা মনে রাখবা, যে তোমাদেরকে চিনে দিচ্ছেন তারা কিরকম। ওই যে কিল আল্লাহুম ইত্তাবিউ মানজাল আল্লাহ, যখন তাদেরকে বলা যে যিনি খলিক, যিনি মালিক, তিনি জানাচ্ছেন এটা অনুসরণ করো। যে দেখুন আমরা বলি সুন্নাত পালন ফরজ, এটা কি বলে? এত সুন্নাত পালন করতে হয় না, নাউজুবিল্লাহ, এত কিছু করতে হয় না। আল্লাহ বলতেছেন ওয়াইজা কিল লাহুম ইত্তাবিউ মানজাল আল্লাহ, তাকে বলে তোমরা আল্লাহ ইত্তেবা করো। ক্বালু, তারা বলে বাল নাত্তাবু মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তারা বলে যে তাদের বাপ দাদা 14 বছর যার উপরে পেয়েছে সেটাই তারা অনুসরণ করবে, নাউজুবিল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলতেছেন যদিও তাদের বাপ দাদারা বেয়াকেল, হেদায়েতপ্রাপ্ত না, গুমরা, তারপরও তাদেরকে তারা অনুসরণ করে, নাউজুবিল্লাহ। এখন কাফেরও তো করে, এখন মুসলমানকে দেখবা যদি বলো এটা করতে হবে, সেটা এটাই সুন্নত পড়ো, এটা পালন করো, না না এটা করা সম্ভব না, নাউজুবিল্লাহ। আমরা যেটা শুরুতে করে আসছি এটাই আমরা করবো, নাউজুবিল্লাহ। এই শ্রেণীর লোকগুলি হচ্ছে আসলে মুনাফিক আর কাফের।
আল্লাহ কিন্তু পরিচয় দিচ্ছেন, তোমরা নিজেরাও কিন্তু বুঝো না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে তোমরা এরকম করো না, আউযুবিল্লাহ। তোমাদেরকে বলা হচ্ছে সুন্নাত পালন করা ফরজ, পালন ঠিক আছে, না কর কোশিশ করো, যদি চুচেরা করো তাহলে মুনাফিক কাফের হবে, নাউযুবিল্লাহ। অনেকে তো চুচেরাও করে, এত লাগে না, নাউযুবিল্লাহ। যেমন ফরজ কোরবানি করো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম কোরবানি, যেটা ফরজ কোরবানি। এখন সে চুচেরা করে, আসলে তো মাসালা জানে না, সে তার তো চুচেরা করাচ্ছে, সে মনে হচ্ছে জীবনে তো এটা শুনি নাই, এটা কোত্থেকে আসলো, বাপ দাদারা কোনোদিন করে না, এই একই জিনিস, আমার বাপ দাদারা করে আমি এটা করবো না, নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলে দিচ্ছেন মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানআকু বিমা লা ইয়াসমু ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরপর আল্লাহ এদের পরিচয় দিচ্ছেন, কি পরিচয় দিচ্ছেন তোমরা জেনে রাখো, এই কাফেরদের মেসাল হচ্ছে দৃষ্টান্ত, মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী, তাদের দৃষ্টান্ত এরকম, একটা পশুকে যদি দূর থেকে ডাকে মানুষ, সে শুধু আওয়াজটা শুনে, শব্দটা শুনে। মাসালুল্লাযিনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানআকু বিমা লা ইয়াসমু, ইয়ানি কোন থেকে ডাকা হয়, একটা পশুকে ডাকলে লা ইয়াসমু ইল্লা দুআ ওয়া নিদা, সে ডাকটা শুনে, শব্দটা শুনে, কিন্তু সে বুঝে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, ওই পশুটা বোবা বধির, অন্ধ, অর্থাৎ তার আকল নাই। ঠিক কাফের মুশরিক মুনাফিকগুলি এই শ্রেণীর, এদিকে যতই বলবে দেখবে ওই তাদেরটা মধ্যে তারা। এই জন্য বাংলা একটা কথা বলে, কুকুরের লেজ বুঝো, কুত্তার লেজ, কুকুরের লেজ, ওটা যতই তুমি সোজা করে বাঁকা হয়ে গেছে। কুকুরের লেজ সোজা কখন জানো? আমি বলছি অনেকবার, দুই সময় কুকুরের লেজ সোজা হয়, এটা মনে রাখবা। একটা হলো কুকুরটা যখন মারা যায়, তখন শক্তি নিশ্চিহ্ন হয়ে তখন লেজটা সোজা হয়ে যায় একটা। আরেকটা হইলো কুকুর যখন পাগল হয়, কুকুর যখন পাগল হয়ে যায় তখন কুকুরের লেজটা সোজা হয়ে যায়। এখানে একটা কুকুর ছিল পাকিস্তান আমলে, ওটা তার বাড়ি পাহারা দিত, এটা বিদেশি কুকুর। হঠাৎ এই সামনে রাস্তা দিয়ে একদিন দেখা গেল কুকুরটা দৌড়াইতেছে, তার লেজটা একদম সোজা। তা আমরা জিজ্ঞেস করলাম ওই লোক যারা কুকুর মালিক, ব্যাপারটা লেজটা সোজা হলে কী করবে, এটা পাগল হয়ে গেছে। কুকুর পাগল হইলে লেজ সোজা হয়ে যায়, আর মারা গেলে লেজ সোজা হয়, এছাড়া সোজা হয় না। এদের অবস্থা হচ্ছে এরকম, এরা কবরে যাওয়ার আগে তারা সোজা হবে না। এদের যতই বলবে, যিনি খলিক, যিনি বলতেছেন যে এদের বললে কি হবে, এরা কোনোদিন এটা স্বীকার করবে না, মানবে না। তাদের 14 পুরুষ মুরব্বী পূজা করে তারা, নাউযুবিল্লাহ। এরা দেখবে বলবে আমাদের মুরব্বীর এটা করেছে। এই দেখো খারিজিরে দেখবা, তবলিগওয়ালা দেখো, জামাতিরা, তাদের মুরব্বী, তাদের মৌদুদি, তাদের উমুক তুমুক, তারা এটা বলেছে, এটি তাদের করতে হবে, নাউযুবিল্লাহ। কিন্তু শুদ্ধ এই যে তারা, তাদের থানবী ইঞ্জেকশনের ফতোয়া দিছে, কি ইঞ্জেকশনে রোজা ভঙ্গ হয় না, নাউযুবিল্লাহ। এটা গণ্য মূর্খ। এখন এটা একদম স্বতঃসিদ্ধ হয়ে গেছে যে আসলে ইঞ্জেকশন ভিতরে প্রবেশ করে রোজা ভঙ্গ হয়, তবু তারা মানবে না, কারণ তাদের মুরব্বীটা ফতোয়া দিছে, নাউযুবিল্লাহ। এর হচ্ছে একশোরে মেজদাক। যতই বলা হোক কোরআন শোনে, কোনোদিন মানবে না। এর মধ্যে নাফাকি আছে, কুফরি আছে। সেটাই যিনি খলিক, যিনি রহমান বলে দিচ্ছেন এদের অবস্থাটা কি। এরপর বলছেন, কোন সে বলে দিচ্ছেন এদের আসলে অবস্থা হচ্ছে মুজাব জামিনা বাইনা জালিক, মুজাব জামিনা বাইনা জালিক, লা ইলাহা হাউলাই ওয়ালা ইলাহা হাউলাই, মুজাব জামিনা বাইনা জালিক, লা ইলাহা হাউলাই ওয়ালা ইলাহা হাউলাই। এটা হলো দোদুল্যমান, এদিকেও না ওদিকেও না। এগুলি মুসলমানদের সাথে চলে, আবার কাফেরের সাথেও চলে। কাফের কাছে গেলে কাফের স্থানা জিবত করে, আবার মুসলমানের কাছে মুসলমানের স্থানা জিবত করে, নাউযুবিল্লাহ। এদের অবস্থা সেরকম। এই যে দেখুন ওলামায়ে সুগুলি মূর্তি পূজা করে, ওই মুশরিকদের কাছে খুব সানাজিদের গীতা পাঠ করতেছে, এদের কথিত প্রসাদ খাজ খাচ্ছে, অনেক কিছু খাচ্ছে, খুব সানাজিব করতেছে। আবার মুসলমানদের কাছে আসলে হ্যাঁ দিন ইসলাম দরকার, কোরআন সুন্নাহ শরীফ, এটা বলতেছে। এরা ওই মুনাফিক, দুদুল্যমান, এদিকেও আছে ওদিকেও আছে, নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন বিষয়, কারণ মানুষ এই বিষয়গুলি বুঝেই না, উপলব্ধি করে না। তো উপলব্ধি সে বুঝবে কোত্থেকে, সে ফায়দা পাবে কোত্থেকে? যে কোরআন স্পষ্ট সব বর্ণনা করে দেওয়া হয়েছে, শুরুতেই বর্ণনা করা হয়েছে। এরপরে আবার আয়াত শরীফ পরে আল্লাহ বলেছেন পরবর্তী অন্য আয়াত শরীফে এদের হাকিকতটা, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন।
যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ইরশাদ করেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মাইফাল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লান তাত্তাকু মিনহু তুকাতান ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ইলাল্লাহিল মাসির। এখানে যিনি খলিক, যিনি এখানে আয়াত শরীফটা কিন্তু সূক্ষ্ম বিষয়। এই আয়াত শরীফ দিয়ে কাফেররা কুফরি করে, ওলামা সুরা কুফরি করে। কি বলা হচ্ছে, যেমন এই যে তাদের একটা হাফেজ ছিল, ওই হাফেজটা ওই যে নির্বাচন করছিল এরশাদের সময়, সে ফতোয়া দিচ্ছে মুসলমান তো আমার দিনই ভাই ঠিক আছে, আর ওই হিন্দুগুলো হচ্ছে খানদানি ভাই, নাউজুবিল্লাহ। তার একটা বই বেরোচ্ছে, আছে আমার কাছে বইটা, আমার কাছে সেই বইটা আছে। সে মুসলমানদের বলছে দিনী ভাই, আর ওই কাফের মুশরিক ইহুদাদেরকে বলেছে এর খানদানি ভাই, নাউজুবিল্লাহ। কাটটা কুফরি কথা, এদের খাসলো এরকম। তা আল্লাহ বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোনো মুমিনের জন্য জায়েজ নেই ইমানদার ছাড়া কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। মনে একবার মনোযোগ দিয়ে শোনো, যে কোনো ইমানদারের জন্য জায়েজ হবে না কোনো কাফেরকে, ইমানদার ব্যতীত কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা। এরপর আল্লাহ বলছে মাইফাল জালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, যদি কোনো মুসলমান কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, সে আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্কই থাকবে না, নাউজুবিল্লাহ। ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লান তাত্তাকু মিনহুম তুকাতান, এখানে একটা আয়াত রয়ে গেছে একটা অংশ, এটা দিয়ে তারা কুফরি করে। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাতান, এখানে বলা হচ্ছে হ্যাঁ, যদি তাদের তরফ থেকে যদি তুমি কোনো ক্ষতির আশঙ্কা করো, তাহলে তুমি সাবধান থেকো, সতর্ক থেকো নিজের হেফাজতের জন্য। তবে ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, যিনি খলিক, যিনি মালিক, তিনি তোমাকে সতর্ক করতেছেন ওনার ব্যাপারে, আল্লাহ পাকে ভয় করো, ইলাল্লাহিল মাসির, আল্লাহ পাক ওনার কাছে যেতে হবে। এখানে এই যে শব্দটা, এই যে আল্লাহ পাক প্রথম বললেন কোনো ইমানদারের জন্য কোনো কাফেরকে বন্ধু গ্রহণ করা যায়, যদি কেউ করে কোনো সময় আয়াত শরীফে মনে রাখবা, যদি কেউ কোনো ইমানদার কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তার সাথে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব ওনার সাথে কোনো সম্পর্ক থাকবে না, নাউজুবিল্লাহ, সে জাহান্নামী। এর যে বলেছে ইল্লান তাত্তাকু মিনহু তুকাতান, যদি সে ভয় পায় যে তাদের তো কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, তাহলে কী করবে? এটা ব্যাখ্যায় যারা মুফাসসির বলছেন, যারা ফিকহবিদ ফকি, ওনারা বলছেন এখানে এই বিষয়টা, এখানে ইল্লান তাত্তাকু মিনহু তুকাতান, এটার অর্থ হচ্ছে তিনটা অর্থ হইল, একটা মানুষ কাফের মুশরিকদের কী ব্যবহার করবে, এটার ব্যাখ্যাটা একটা হলো মুআলাতুন, অর্থ হইল, এর অর্থ হলো বন্ধুত্ব। এক নাম্বার, কোনো মুসলমানের সাথে কাফের, কোনো মুসলমানের জন্য কাফের বন্ধুত্ব করা সম্পূর্ণ হারাম, এটা এক নাম্বার, নিষিদ্ধ। এরপরে মোদারাতুন শব্দ অর্থ হচ্ছে মানে বাহ্যিকভাবে সদ্ব্যবহার করা, মানে নরম ব্যবহার করা। এটা আবার তিন ভাগে বিভক্ত, এই মোদারাতুন এর তিন ভাগে বিভক্ত। সেটা কি? একটা হচ্ছে, এখন যেমন একটা মানুষ এখানে মুসলমানদের কাফের দেশে থাকে, লোকটা এখন তো অনেক মুসলমান কাফের দেশে থাকে, তাহলে সে কী করবে? মুআলাতুন, এই বন্ধুত্বের কোনো দিন সে করতে পারবে, কেউ করতে পারবে, কোনো কিছু জায়েজ নেই, হারাম, এক নম্বর। দুই নম্বর হলো মোদারাতুন, অর্থ হইল বাহ্যিক সদ্ব্যবহার। এখন কাফের দেশে সে থাকে, এখন তো তার চারদিকে কাফের পরিবেষ্টিত, তাহলে প্রথম হচ্ছে এটা যে বাহ্যিক সদ্ব্যবহার, যেটা তার ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য সে সতর্ক থাকবে, তাদের কোনো বিপদ জড়িত হবে না। আচ্ছা, তাদের ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করবে, এক নম্বর। দুই নম্বর হইল মানে তাদের সাথে চলাচলের সতর্কতা অবলম্বন করে। আরেকটা হলো চলাচল করতে পারবে, দুই নম্বর হলো সেটা হলো যদি হেদায়েতের উদ্দেশ্য হয়, কাফেরের সাথে চললো, কথাবার্তা বললো, এটা সেটা বললো হেদায়েত দেশে। আবার যদি এরকম হয় কাফের দেশে চাকরি করে, ব্যবসা করে, বা মুসলমান দেশে অনেক কাফের ব্যবসা করে, তাহলে ব্যবসার বিষয় যেটা, সেই ব্যাপারেই শুধু তার সাথে সম্পর্ক রাখবে, কিন্তু তার সাথে অন্তরঙ্গ যে বন্ধু সে কোনোদিন সে করতে পারবে না। মোদারাতুন শব্দের অর্থ হচ্ছে বাহ্যিক সদ্ব্যবহার করা, নরম ব্যবহার করা, এদের সাথে নিজের তাদের ক্ষতি থেকে নিজে রক্ষা করার জন্য যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে, কিন্তু অন্তর মহব্বত করতে তারা পারবেন না, মৌখিক তাদের সাথে সম্পর্ক। তারপর হেদায়েতের উদ্দেশ্যে তাদের সম্পর্ক রাখতে পারবে,
এরপর হচ্ছে ব্যবসা মানে চাকরি বাকরি যখন করে তখন ব্যবসা চাকরি করতে পারবে, সেই হিসেবে শুধু ওই পর্যন্ত সম্পর্ক, কোনো অন্তরঙ্গ মহব্বত স্থাপন করতে পারবে না। এই মুদারাতুন। আর একটা হচ্ছে মুয়াসাতুন অর্থ হইল সহানুভূতি, উপকার করা। তাহলে মুসলমান কোন কাফের উপকার করতে পারবে? আমভাবে সমস্ত কাফের উপকার করতে উদ্দেশ্য থাকবে তাকে হেদায়েত করা। আর যারা হরবি কাফের বুঝো, হরবি কাফের অর্থ হলো যারা যে সমস্ত কাফের মুসলমান যুদ্ধের মোষগুলো আছে, যেমন ইসরায়েল যখন না, এই ধরনের যতগুলি আছে যুদ্ধে মোষগুল, এই মোর্শেকটা কাশ্মীরে আরও অনেক জায়গায় আফ্রিকায়, যে হরবি কাফের, যে কাফেরগুলি মুসলমানদের সাথে যুদ্ধে মশগুল, এদের সাথে কখনোই সহানুভূতি প্রকাশ করা যাবে না, সম্পূর্ণ হারাম। সাধারণ যারা বিধর্মী এদের সাথে সহানুভূতি প্রকাশ করতে পারবে এই শর্ত হেদায়েতের লক্ষ্যে। সব জায়গায় তোমার সম্পর্ক থাকবে হেদায়েত এই উদ্দেশ্যে। অথবা তোমার আত্মরক্ষা অর্থ কি? তুমি তাকে অন্তরঙ্গ বন্ধুত্ব রক্ষা করো না, তুমি তার সাথে ঝগড়াঝাটি করো না, মারামারি কাটাকাটি করো না, কিন্তু বন্ধুত্ব করতে পারবে না, কখনোই সেটা জায়েজ নেই। সেটাই বলা চাল লাইয়াত তাকজিল মুমিনুন আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোনো মুমিনের জন্য জায়েজ নেই কোনো কাফেরের সাথে বন্ধুত্ব করা। মাইফাল জালিকা ফালাইসা মিনাল ফি শাইইন, যদি কেউ বন্ধুত্ব করে সে আল্লাহ পাক ওনার থেকে সম্পূর্ণ যুদ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এবং হাদিসে বলা হচ্ছে আবি, আমাদের যে মাসিক আল বায়ানের শরীফ প্রথম দেখা একটা হাদিস শরীফ আছে, আনহাজত আবি মতা রাদিয়াল্লাহু বাহির কালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বালিল্লাহ আবগাদালিল্লাহ আতালিল্লাহ মান ফাকাদ ইস্তাগনাল ঈমান। মান আহাব্বালিল্লাহ আবগাদালিল্লাহ আতালিল্লাহ মানালিল্লাহ ফাকাদ ইস্তাগনাল ঈমান। যে ব্যক্তি যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের জন্য শুধু মহব্বত করে এবং ওনাদের জন্য বিদ্বেষ পোষণ করে, ওনাদের জন্য আদেশ করে, ওনাদের জন্য সে নিষেধ করে, তার ঈমান পরিপূর্ণ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী কোনো মুসলমানের পক্ষে ঈমানদার কখনোই এই কাফের মুশরিক বেদিন ইহুদি মহব্বত সম্পূর্ণ হারাম। বাহ্যিক তাদের সাথে সরাফত হিসেবে বজায় রাখতে সম্পর্ক, তবে উদ্দেশ্য থাকতে হবে তাকে হেদায়েত করা। তুমি কি তাকে মিষ্টি মিষ্টি কথা বলবা, তার বাড়ি থেকে দাওয়াত খাবে, এটা কাটটা কুফরি হারাম, এটা কোনো দিনই জায়েজ নেই। তুমি সম্পর্ক রাখতে পারো এই উদ্দেশ্যে যদি বুঝায়, যদি হেদায়েত করা যায়। আর যেটা গোমরা, এটা তো কোনোদিন হেদায়েত করবে না। যে আগের আয়াত সুবিধান বললেন, যে আল্লাহ বললেন কোন সময়, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম, ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয় কাফেরা বরাবর কিসের? আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যিনি খলিক, যিনি বলে দিচ্ছেন তোমরা জেনে নিশ্চয় যারা কাফের এরা বড় কিসের বরাবর, তাদের ভয় প্রদর্শন করা না করো, জীবনে কোনোদিন ঈমান আনবে না। নাউযুবিল্লাহ। কেন? ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিল আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। কেন ঈমান আনবে না? তারা যে কুফরি করার কারণে তাদের অন্তরে মোহর পড়ে গেছে, কানে ডিবা পড়ে গেছে, চোখে পর্দা পড়ে গেছে, তার জন্য কঠিন শাস্তি রয়েছে, কোনোদিন ঈমান আনবে না। নাউযুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, ফিকির করতে হবে। এখন প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত। এই জন্য এই প্রসঙ্গে একটা হাদিস বলা হয়েছে। হাদিসটা হইল হযরত সালিম ইবনে সাদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা, এটা খুব কঠিন একটা হাদিস শুরু। ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার অন্য মিন আহলিল জান্নাহ ওয়া ইয়ামালু আমালা আহলিল জান্নাহ অন্য মিন আহলিন নার ইন্নামাল আমালুল খাওয়াতিম। এর বলা হচ্ছে হাদিস শরীফটা সালিম ইবনে সাদ বর্ণনা করতে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেন, সেটা হলো ইন্নাল আবদা, নিশ্চয় অনেক বান্দা আছে কি, ইন্নাল লায়ামালু আমালা আহলিন নার, অনেক মানুষ অনেক কুফরি করে, হারাম কাজ করতেছে, অন্য মিন আহলিল জান্নাহ, আসলে কিন্তু সে কিন্তু জান্নাতি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে অনেক বান্দা আছে যারা সুরতান দেখা যায় হারাম কাজ করে, কুফরি করে, মানে শরীরের খেলাপ কাজ করে, কিন্তু আসলে সে জান্নাতি। আর ইয়ামুল আমালা আহলিল জান্নাহ অন্য মিন আহলিন নার, অনেকে দেখা যায় সুরতান বেহেশতে আমল করে, আসলে সে জাহান্নামী। ইন্নামাল আমল বিল খাওয়াতিম, ঈশ্বর নিশ্চয় তার যে ফয়সালা
শেষ আমলের উপরে তার ফয়সালা। এখন দেখবো অনেক কাফের আছে মুসলমানদের সাথে মিলেমিশে কাটাতে আছে, সে কাফের ঘরে জন্মগ্রহণ পর সে মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, সে পূজা টুজা করছে, অনেক কিছু যখন বুঝছে ইমানদার হয়ে গেছে। আর এখন দেখো অনেক মুসলমান নাম দেয় যে পূজা করে সারাদিন, এরা দেখো শেষ পর্যন্ত কুফরি করে মারা যায়, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন একটা বিষয়, শেষ আমল যেটা সেটাই ফয়সালা। বিষয়টা কিন্তু অনেক কঠিন, এই জন্য আমরা সাধারণ বলে থাকি, সেটা হলো হেদায়েত পাওয়া কঠিন যদিও কেউ পায়, হেদায়েত পাওয়া কিন্তু কঠিন যদিও পায়, কিন্তু ইস্তেকামত থাকলে হলে আরও কঠিন, মৃত্যু পর্যন্ত তাকে থাকতে হবে। উদাহরণ অনেক আছে, ওরা একটা উদাহরণ দিলে বুঝবা, অনেক উদাহরণ আছে। একদম শেষে দিনকালে যেটা হয়েছে এই যে করোনার সময়, এই যে এদের ওই হাটাজারির এদের প্রধান যে কথিত আলেম যে লোকটা ছিল, আহমক শফি বলি আমরা তাকে, এই লোকটা মারা গেছে তাদের কথিত অনুযায়ী তার বয়স 92-93 বছর বয়সে। সেজন মারা গেল, তার জীবনীতে লিখছে তারা, সে ছোটোবেলার থেকে মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসায় শিক্ষকতা করেছে, করতে করতে সে তাদের কথিত ভাষায় বড় আলেম হয়েছে, ওই মাদ্রাসায় সে প্রধান হয়েছে, এ অবস্থায় সে মারা গেছে। তো তার অবস্থাটা কি, সে সারা জীবনে 92-93 বছর সে এই সুরতার ন্যাক কাজ করেছে। শেষে কী করলো সে, শেষে কিন্তু সে করোনার সময় সোয়াচে রোগ, কিন্তু শরীরে কোনো সোয়াচে রোগ নাই, তাদের মাদ্রাসায় তারা পড়ায়, এটা বুখারী শরীফে আছে, কোরআন শরীফে আছে। এবং তারা যখন সোয়াচে রোগের ফতোয়া দিল, তখন আমরা কিন্তু আমাদের অনেকগুলি রেসালা শরীফের কিতাব বের করছে, তাদেরকে আমরা পাঠাইছিলাম তোমার দেখো ফতোয়াগুলি, কিন্তু তারা কিন্তু মানে নাই, সোয়াচে কোনো রোগ নাই। কিন্তু সে সোয়াচে রোগ ফতোয়া দিল, দিয়ে লিখিত ফতোয়া দিয়েছিল সে যে নামাজে কাতারে ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, নাউজুবিল্লাহ। জুমার নামাজের লোক কম সংখ্যক লোক নামাজ পড়তে, বেশি লোক নামাজ পড়া যাবে না, নাউজুবিল্লাহ। এই বিনিময়ে সেই তখনকার সরকার থেকে সে কিছু কয়েক কোটি টাকা সে পেয়েছিল, ওই কয়েক কোটি টাকা দিয়ে সে আবার বাড়িঘর করেছে। এবং তারপরে শেষ পর্যন্ত একটা কি তাদের অনুষ্ঠান কি হয়েছিল, ওই কি সনদের নাকি অনুষ্ঠান, সেখানে প্রকাশ্য ময়দানে বলে হয়েছিল কোনখানে, সেখানে কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এই আহমকটা শফিটা সে ওই যে গত সরকার ছিল, জালেম সরকার যে ছিল মহিলাটা, তার সাথে কিন্তু সে মুসাফা করেছে, নাউজুবিল্লাহ। এখন ফিকির করো বিষয়টা, তোমরা তো ফিকির করোই না, জানো না ফিকির করবে কোত্থেকে। এটা যে বলা হচ্ছে ইন্নাল আবদা লা ইয়ামুন আমাল আহলিন নার ওয়া ইন্না মিন আহলিল জান্নাহ, অনেক বান্দা আছে তারা তো কাফের ঘরে জন্মগ্রহণ করে পরে সেই ইমানদারে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। আবার ইয়ামুন আমালা আহলিল জান্নাহ ইন্না মিন আহলিন নার, সে অনেক নেক কাজ করে, সুরতান সে অনেক নেককার, কিন্তু পরে সে আসলে সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। এদের অবস্থাটা দেখাও, তার অবস্থাটা শেষ অবস্থাটা কি, সে কুফরি করে মারা গেল, নাউজুবিল্লাহ। তো বিষয়টা কিন্তু কঠিন, হেদায়েত পাওয়া অনেক কঠিন, এরপর আবার হেদায়েত ইস্তেমাল থেকে আরও কঠিন। এই ওলামায়ে সুগুলি বাঁকাচারা হয়ে মারা যায়, কেন মারা যায়, কুফরি করার কারণে। সেটি আল্লাহ বলেন তোমরা কোনো দিন কোনো কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করো না, করলে তোমাদের সাথে আল্লাহ পাক যিনি মালিক, যিনি খলিক, ওনার সাথে কোনো সম্পর্ক থাকবে না, তুমি জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। এখন তার ফয়সালা কি এবার বলো, এখন তার ফয়সালাটা কী হবে? এই যে তারা যদি আমলগুলি করে, এটা শেষ ফয়সালা কি? এখন দুনিয়াতে অনেক কিছু করা যায়, গায়ের জোর দিয়ে জনবল মনোবল রাজ্য বলতে অনেক কিছু করা যায়, কিন্তু এই সমস্ত কোনো বল কবরে গেলে কাজ হবে না। কবরে যখন তুমি যাবে, এই কোনো বল তোমার কাজ হবে না। নমরুদ, সাদ্দাত, ফেরাউন অনেক শক্তিশালী ছিল। নমরুদ কত বছর শাসন করেছে জানো? 1700 বৎসর। এটা দেখা যায় পৃথিবীর ইতিহাসে এই নমরুদের থেকেও বেশি বাচ্চা কিনে কোনো বর্ণনা পাওয়া যায় না। 17 বছর সে শাসন করছে, তাহলে তার বয়স তারও বেশি ছিল। সাদ্দাত করেছে 1000 বৎসর, ফেরাউন করেছে 400 বছর। এই যে তাদের এত ক্ষমতা, এত কিছু করলো, এখন কোথায়? এখন তো জাহান্নামে। এই জনবল রাজ্যবল এগুলিতে কাজ হবে? কোনো দিন কাজ হবে না। একমাত্র ইমানি বল দিয়ে কাজ হবে, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা এই যে বর্ণনাগুলি কাফের, মুশরিক, মুনাফিকের, এগুলি তোমাদের আয়ত্ত করতে হবে এবং এদের থেকে সতর্ক থাকতে হবে। যদি তুমি পরকালে নাজাত চাও, তুমি সুরতান মনে করো তুমি অনেক কিছু করবে, না, কিছু করতে পারবে না, তোমার কোনো ক্ষমতা নাই। তুমি গায়ের জোরে কিছু করতে পারো সাময়িক, কিন্তু হাকিকত তুমি
কিছু করতে পারবে না। যখন তুমি কবরে প্রবেশ করবে তখন তোমাকে কী জিজ্ঞাসা করা হবে? কবরের সোয়াল জবটা কি? প্রথম আমার রব্বুকা, তোমার রবকে, আমার নবী, আমার হাজার রাজুল, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল, তুমি একবার সামনে, উনি কে? আমার দিন, কত দিন কি? তুমি কি বলবে? তুমি তো ইহুদিন আসারের পিছনে ঘুরছো যারা, তার তো বলতে পারবো হা হা লাদরি হা, আমি জানি না, নাউজুবিল্লাহ। তার জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর ইমানদারের সে বলতে পারবে হ্যাঁ আমার রব আল্লাহ পাক, উনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি আমার দিন হচ্ছে ইসলাম। তখন তার জন্য জান্নাতের ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা কিন্তু কঠিন, মনে রাখবা। আল্লাহ পাকের জন্য সূরা ফাতিহা শরীফ আমি সামনে আরও আলোচনা করব। এই সূরা ফাতিহা শরীফ প্রথম দিনে বাকার শিব আনলেন 87তম, এটা নাজিলের দিক থেকে, নুজুলের দিক থেকে আনলেন এখানে। তো কী বললেন এর মধ্যে? তো ফিকিরটা কোথায়? কোরআন শরীফটা কি বাতাসের জন্য তো দেওয়া হয় না? ওই যে কাফের বলছে না যে কোরআন শরীফ শুভঙ্করের ফাঁকি, নাউজুবিল্লাহ, ওই চামড়া ছাড়া বলছে, এটার বিরুদ্ধে আমরা মামলা করেছি, ওটাতে ইয়ে করা হয়েছে, এর বিরুদ্ধে এই তার বক্তব্যের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। সেজন্য মাপ চায় এবং সেজন্য জীবনে না বলে। তো এখন কিন্তু কাফের কোরআন শরীফই বুঝে না, কিন্তু স্পষ্ট বর্ণনা করে ইমানদার কারা, মুনাফেক কারা, কাফের কারা। তো তুমি কি, তুমি তাহলে ইমানদার হলে কেমনে? তোমাকে তো প্রথম ইমানদার হইতো, ইমানদার তুমি কাফেরকে চিনতে হবে, মুনাফেক চিনতে হবে, তাকে বাঁচতে হবে। তোমার তারা কাফের মনে বানাই দিবে, তুমি কি করবে? তো মৃত্যুর পরে কি জব দিবা? ওই জন্য তো আমরা বলি যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন নার, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা রাসূলা ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়ালান লানান কাবীরা। যিনি খলিক, যিনি মালিক, তিনি বলে দিচ্ছেন, বলতে দেখো ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন নার, সেই কঠিন সময় তোমাকে যখন জাহান্নামে আগুনে জ্বলসানো হবে, তুমি তখন বলবে, তোমার চেহারাটা পোড়ায় দেওয়া হবে, ইয়া লাইতান, হায় আফসুস, আমি যদি আজকে আমি জমিনে থাকতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যিনি খলিক, যিনি ওনাকে অনুসরণ করতাম, তাহলে আমার এই অবস্থা হইতো না। সে তখন আফসোস করবে এবং সে বলবে আল্লাহ পাক ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সে তখন বলবে যে আল্লাহ পাক, সে যে জাহান্নামে গেল, কেন জাহান্নামে গেল? সে তো তার জামানায় যারা আমির উমরা ছিল, রাজা তাদেরকে অনুসরণ করছে, যেন ওই লাওয়াতের সুদ করে অনুসরণ করে, তাকে অনুসরণ করছে। এবং সেই সময় যারা কথিত আলেম ছিল তাদের অনুসরণ করছে, এই যে ওলামা সুগুলো অনুসরণ করে, দেখো না, এরই তো আল্লাহ পাক গোমরা করেছে। সে তখন বলবে, তখন সে গোস্বায় বলবে যে আল্লাহ তোমার তখন উপায় নাই, তুমি জাহান্নামী। তখন সে গোস্বায় বলবে যে আল্লাহ পাক রব্বানা আতিম দিফাইনি মিনাল আযাব ওয়ালাহুম লানান কাবীরা। ঠিক আছে আল্লাহ, তাহলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক, বড় লানত বর্ষণ করা হোক। যিনি খলিক, যিনি মালিক, বলবে ঠিক আছে, তার দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, বড় লানত বর্ষণ। কিন্তু তুমিও তো জাহান্নামী, নাউজুবিল্লাহ, তুমি তো উদ্ধার পাবে না। এটা কিন্তু ফিকির করবে। আমি প্রতি জুমায় এগুলি বলি, প্রতি রাত্রে আমি বলি কম বেশি। এখন তোমাদের নিজেকে হেফাজত করো, ইমান হেফাজত করো। এই দুনিয়াটা শেষ না, ইন্তেকাল করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কাজে মৃত্যুর আগে নিজেকে ইসলাম করে নাও। আর কাফের মুশরিক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ থেকে, হারাম কাজ থেকে নিজেকে সরায় নাও, সম্পর্ক রেখো না, পরে কিন্তু তুমি নাজাত পাবে না, এটা মনে রাখতে হবে। বিষয়গুলো কঠিন সূক্ষ্ম বিষয়, যেটা মনে রাখতে সামনের সপ্তাহে আমি আবার আলোচনা করব। খুব কঠিন বিষয় যে কোনো মুসলমানের জন্য এদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম, এটা মনে রাখবা। আর তুমি মুসলমান যদি মুসলমান বাঁচতে চাও, তাহলে অবশ্যই তোমার কোরআন সুন্নাহর মধ্যে তোমার চলতে হবে। আমরা যেটা বলি যে তোমাদের যে যারা বায়াত হয়েছে তো ভালো হও না, তো বায়াত হও, বা দিশা বা ফজর 100 দুরূদ পাঠ করো, 5টা শ্বাস প্রশ্বাস জিকিরটা জারি করো। এরপরে আমলগুলি সব সুন্নত অনুযায়ী করো, আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করবা, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে ইত্তেবা করবে, এটা মনে রাখবা। আর আমল ইলমগুলি আমাদের যে কিতাব, অনেক কিতাব বেরিয়েছে আমাদের, শত শত হাজার কিতাব বেরিয়েছে আমাদের, সব মিলাইলে 1000 হয়ে গেছে, পার হয়ে গেছে। ওগুলি তোমরা পড়ো। আর এরপরে অনন্তকাল সঈদু সৈদুল আইসিম মাহফিল এটা পালন করে। কী করে পালন করবে? এ সোবত ইখতিয়ার করবে প্রতিদিন। আর যদি সোবত ইখতিয়ার করতে না পারো, তাহলে আমাদের সিরাতুল মুস্তাকিম এর মধ্যে দাখিল হয়ে শুনবে প্রতিদিন রাত্রে, এটা শুনতে হবে। আর প্রতিদিন কম বেশি কিছু কোরআন শরীফ তেলাওয়াত করো, 1 আয়াত শরীফ, 2 আয়াত শরীফ, 5 যা পারো তেলাওয়াত করবে।
আর যারা বয়াত হয়েছে তারা নিয়ত করো, যেই নিয়ত তুমি বয়াত হয়ে থাকো না কেন, এখন নিয়তটা ঘুরাই নাও যে আমি অলি আল্লাহর জন্য বয়াত হয়েছি। তোমার এই নিয়ত অনুযায়ী তুমি ফায়দা লাভ করবে। নিয়তুল মোমেনে খরিমিন আমালিহি, মোমেনের নিয়ত তার আমল থেকে উত্তম, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবা। এই নিয়ত করে তুমি এগুলি করো। দুনিয়াকে সব কিছু মনে করো না। তুমি দুনিয়া যদি 7 দিন না খেয়েও থাকো, তুমি একটা লোক না খাইতে যদি মারাও যায়, এটা ক্ষণস্থায়ী। সে ইমানদার যদি সে মরলে সে বেহেশতে যাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুমি দুনিয়া অনেক শান শওকতে থাকলে, একটা লোক থাকার পর সে মরার পরে সে জাহান্নামে গেল, তো কী ফায়দা হইলো? হাদিস শরীফে কিন্তু রয়ে গেছে, একটা লোক দুনিয়ার সবচেয়ে একটা সুখী লোককে আল্লাহ বলবেন তাকে জাহান্নামের কিনারে একটু ঘুরাই নিয়ে আসো। নিয়ে আসার পর জিজ্ঞাসা করাবে তুমি জীবনে কোনোদিন সুখ পেয়েছিলে? আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। জাহান্নামের কিনার দিয়ে ঘুরে আনার কারণে এটাতে বদতাসিরটা সে বলবে যে না, আমি জীবনে কোনোদিন সুখ দেখি নাই। আবার আরেকটা লোক দুনিয়ার সবচেয়ে যে কষ্ট ছিল তাকে বলবে তাকে জান্নাতে কিন্তু ঘুরাই নিয়ে আসো। তুমি কোনোদিন আমি জীবনে কোনোদিন কষ্ট করি নাই। তাসির এটা তার ভিতরে গেলে কি হবে, এটা ফিকির করতে হবে। কাজেই বিষয়ের মনে রাখবে, এখন এগুলি যা শোন না, এগুলি শুনে বুঝে মানো, আমল করো, তাহলে ফায়দা লাভ করতে পারবে। এখন তো সময় আসরের সময় তো কাছে হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে, এই জন্য আগেই শেষ করতে হবে। এখানে আমরা কতগুলি বিষয় বলি, তালিমের বিষয়গুলি, সেগুলি হলো মহিলাদের তালিম। তালিমও গ্রহণ করতে হবে। তোমার পর থেকে পারিবারিক তালিম করো। পারিবারিক অর্থ হলো হয়তো তালিমে যখন সবসময় মানুষ আসতে পারে না, পারিবারিক তালিম ঘরের মধ্যে প্রতিদিন পরিবার সবাইকে নিয়ে তারা নামাজ কালাম পড়লো কিনা, জিকির ফিকির করলো কিনা, আমাদের এই কিতাব থেকে কিছু পাঠ করে, কিছু নসিহত করে, তারা মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দিবা, যাতে আল্লাহ সবাইকে ইমানদার বানান, মারা গেলে যেন সবাই নাজাত পায়, বেহেশতি হয়। মুসলমানরা তৈরি হয়েছে বেহেশতের জন্য, জাহান্নামের জন্য না। তুমি বেহেশতের দোজখে দেবে কেন? তুমি কাফেররা সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে তারা বেহেশতি হবে। তুমি কেন দোজখে হইবা? তুমি বেহেশতি অর্জনের চেষ্টা করো। আর যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, এদের জন্য দোজখ সৃষ্টি করা হয়েছে। এটা মনে রাখবা। পারিবারিক তালিম করো, তাহলে এই কালে ফায়দা হবে, পরকালে ফায়দা হবে। আর আমাদের এখানে অনন্তকাল মাহফিল জারি হয়েছে, এখানে বাদ মাগরিব প্রতিদিন উৎসব হচ্ছে, এটা মনে রাখবা। দৈনিক আল ইনসান শরীফ প্রতিদিন প্রকাশিত হচ্ছে, দৈনিক আল ইনসান শরীফ 12 পৃষ্ঠা, তারপরে 6 পৃষ্ঠা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। তোমরা তো পড়ো না, যারা পড়ো তারা বুঝবা, অনেক কিছু থাকে শেখার জন্য, অনেক কিছু নসিহত থাকে, এটা সংগ্রহ করে পড়বে। আর খুব দাম না, দৈনিক আল ইনসান প্রতিদিন একটা যদি 5-7-8 টাকা একটা পত্রিকা হয়, তুমি তো রাস্তা চললে একটা গাড়ি ভাড়া, রিক্সা ভাড়া বা একটা চা নাস্তা খাইলে দেখা যায় অনেকটা খরচ হয়ে যায়। তো 5-7 টাকা তো টাকা না, এটা সংগ্রহ করবে, অনেক নসিহত রয়েছে, হাতের জন্য তোমার ফায়দা হবে। আর আমাদের কিতাবাদি রাসূল সব প্রায় 600 বের হয়ে গেছে, এগুলি সংগ্রহ। আর তালিমের জন্য নসিহতুল মুহাম্মদ ইসলাম এই কিতাবটা এটাও সংগ্রহ করবে। আর এর হচ্ছে বার্ষিক মুবাশশিরা, একটা পত্রিকা বার্ষিক বাইরে আমাদের, সেটা বের হয়েছে এই 1447 এটা বের হয়েছে, এটা সংগ্রহ করো। আচ্ছা, আজকে বাদ জুমা, প্রতিদিন জুলুস হবে, বাদ জুলুস, অন্যদিন যেরকম জুলুস হয়, বাদ জুমা জুলুস হবে। আবার আগামীকাল বাদ মাগরিব, আগামীকাল কালকে সাপ্ত, আজকে জুমা, কালকে সাপ্ত, শনি। জুমা সাপ্তের দিন বাদ মাগরিব থেকে শেষ পর্যন্ত এখানে এই সমস্ত যে আমি যে আলোচনা করলাম, কতগুলি জরুরি বিষয়গুলি, কতগুলি মুসলমানের ঈমান আকীদা শুদ্ধ রাখার জন্য, কুফরি বাঁচার জন্য জরুরি কতগুলি বিষয় আলোচনা করবেন। দেশের পরিস্থিতি অনুযায়ী কিছু আলোচনা করা হবে, তোমাদের জানা জরুরি। তোমরা প্রত্যেকে এনেও উপস্থিত থাকবে। কালকে বাদ মাগরিব, আগামীকাল বাদ মাগরিব, সাপ্ত দিবগত রাত্রে, এটা মনে রাখবা। এটা সবাই এখানে উপস্থিত হতে হবে। এখানে বলা হচ্ছে আম খাস সবাইকে, অধীনস্থ যারা আছে পরিচিত সবাইকে উপস্থিত করো, সবাই জানা দরকার আছে। এখন তো মানুষ জানেই না। তোমাদের আকীদা যে তোমরা শুদ্ধ করো, তোমার আকীদাই তো তোমরা জানো না, হোস্তজন জানো না, আদব জানো না, সরাবত জানো না, কোনটা জানো, কিছু জানো না। এখন এখানে উপস্থিত হও। আর আমি প্রতি জুমা, আমাদের প্রতি জুমার দিন তোমরা আজানের আগে উপস্থিত হবে, শুনবে। আর রাত্রে আমি আলোচনা করি, রাত্রেগুলি আলোচনা শুনবে। যারা সরাসরি উপস্থিত হতে পারবে না,
উপস্থিত হওয়া উচিত। যদি কেউ না পারে অগত্যা, কিন্তু এখানে যারা ঢাকা শহর আশেপাশে তাদের আসা উচিত। আর যারা দূরবর্তী তারা যদি আসতে পারে ভালো, যদি আসতে না পারে তাইলে ওই আমাদের সিরাতুল মুস্তাকিমে দাখিলে সঙ্গে শুনবে। আগামী লাইলাতুল আজিম শরীফ বাদ বাকি সাপ্তাহিক মজলিস ঠিক এভাবে হবে। লাইলাতুল সোলা 19শে জমাদুল্লাহ শরীফ, 19শে জমাদুল্লাহ শরীফে হচ্ছে দশম হিজরি শতকে যে মুজাদ্দি ছিলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, ওনার বেসালি শান উপলক্ষে মাহফিল 19শে জিলহজ শরীফ। আচ্ছা, লাইলাতুল খমিস 21শে জমাদুল্লাহ শরীফ, 21শে জমাদুল্লাহ হচ্ছে একদিন পরে। উম্মি বাদ উম্মি সানিয়া আল ইসলাম, উম্মি বাদ উম্মি সানিয়া, তোমরা জানো না, তার নামও জানো না, তাই আসলে শুনবা। ওনার বেসালি শান মোবারক দিবস 21শে জমাদুল্লাহ শরীফ। আর আগামী লাইলাতুল জুমা 22শে জমাদুল্লাহ শরীফ। আগামী লাইলাতুল জুমা হচ্ছে 22শে জমাদুল্লাহ শরীফ, অনেক বড় আইয়ামুল্লাহ শরীফ। সেই দিন হজরত উম্মুনা উল্লাহ হজরত কোবরা আল ইসলাম, ওনার অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজুল আজিম শরীফ তারিখ। আবার ঠিক একইভাবে নূরে মুজাসসাম ওনার আওলাদ বিন্দু মানাতের চাল উলা নুরুল উলা আলাইহিসসালাম, ওনারও ওই একই তারিখে কিন্তু নিজুল আজিম শরীফের অনুষ্ঠিত হয়েছিলেন, একই তারিখে। আর এরপর হচ্ছে জাদ্দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বেসালি শানের পর ওই 22শে জমাদুল্লাহ শরীফ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঠিক এই 22শে জমাদুল্লাহ শরীফে হয়তো ইমাম ইবনে জুন্নুরাইন, ইমাম ইবনে জুন্নুরাইন হঠাৎ জুন্নুরাইন ইসলাম যিনি, ওনার আওলাদ, ওনার বেসালি শানের প্রকাশ দিবস সেই 22শে জমাদুল্লাহ শরীফ। অনেক গুরুত্বপূর্ণ। এই সামনের ওই জুমার দিন তো পাওয়া যায়, এটা রাত্রিটা ওই দিনে হয়, মনে রাখবে। আর হচ্ছে এখানে সেদিন আমাদের এখানে বিশেষ ইন্তজাম থাকবে এখানে। ও এখানে লেখা আছে লাইলাতুল জুমা 22শে জমাদুল্লাহ শরীফ উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে সেখানে। এখান থেকে বিশেষ মাহফিলে এখানে উপস্থিত থাকতে হলে বিশেষ এজাজতনামা সংগ্রহ করতে হবে, এজাজতনামা, অনুমতিপত্র। আর শরীর সম্বন্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম সিরাতুল মুস্তাকিম, এখানে সবাই সংযুক্ত হবে, কাফেরদের সংযুক্ত হবে না। আমরা প্রতিদিন বলি, তোমরা বুঝো না, তোমাদের কিন্তু মনে রাখো দুনিয়াটা শেষ না, এই দুনিয়া শেষ না, পরকাল একটা রয়ে গেছে, এটা মনে রাখবা, মৃত্যু রয়ে গেছে। কোটি কোটি মসজিদ বাঁধানোর জন্য বাইতুল মাল শরীফ করা হয়েছে, ইমান রক্ষার জন্য তহবিল করতে অনেক, আমাদের অনেক কার্যক্রম, কিন্তু আমরা অনেক শত শত কিতাব বের করা হচ্ছে, অনেক পয়সা খরচ করা হচ্ছে। তোমাদের সবটা তোমাদের শরীক থাকা উচিত, তাহলে সৎকার জারিয়া সব পাবে। আমরা তো কোটি কোটি মসজিদ মাদ্রাসা গবেষণা অনেক কিছু করবো, কোটি কোটি করবো, শত শত কোটি কোটি করবো। তো তোমরা যে আমাদের শরীক থাকো, তুমি যতটুকু তোমার সামর্থ্য তুমি শরীক থাকো, তাইলে তুমি মারা গেলেও এটা যদি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, তুমি সব পেতেই থাকবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনে রাখবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, তো বলাই হয়েছে কিন্তু সমস্ত সুন্নত দ্রব্য সংগ্রহ করো, এখান থেকে সব সংগ্রহ করো, সংগ্রহ করে সেগুলি আমল করো। এখন সুন্নত মোবারক আমল করা খুব কঠিন নয়, মানুষ মনে করে কঠিন। কাফেররা তোমাদের অন্তরে একটা ভীতি পয়দা করে দিচ্ছে, নাউজুবিল্লাহ, একটা ভীতি পয়দা করছে। তখন কি জানি এটার মধ্যে কিছুই না, এটা তো সবচেয়ে সহজ। আল্লাহ পাক বলছে অমা জাল আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আমি দিনের মধ্যে কোনো কাঠিন্যতা দেইনি, সহজ করেছি। আর হাদিসে বলেছে ইন্নাদ দীন ইসরুন, দিন সহজ। তুমি কঠিন মনে করো কেন? কোনটা কঠিন বলো দেখি? আরে কঠিন তোমার অন্তরটা, নাউজুবিল্লাহ, কোনোটাই কঠিন না, তোমার অন্তরটা কঠিন, কোনোটাই কঠিন না। একটা পুরুষ তুমি দাঁড়িয়ে রাখবে, দাড়ি কথা বললে তোমার লজ্জা করে, আরে দাড়ি তো স্বাভাবিক জিনিস, মেয়েদের তো দাড়ি ওঠে না, তাই মহিলাদের তো কোনো দাড়ি ওঠে না, পুরুষদের দাড়ি ওঠে, তাই পুরুষ তো দাড়ি রাখতেই হবে। তোমাকে সুন্নতি লেবাস পরতে হবে, এটা কঠিন কী আছে? সোজা জিনিস। তুমি তো একটা পোশাক পরবাই, লেবাস পরবাই, খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া তো সবই শূন্যত আছে, অসুবিধার কী আছে? তোমার আসবাবপত্র সুন্নতি করে নাও, সহজে, কঠিন কোথায়? আর তুমি একদিনে না করো, আস্তে আস্তে করো। একটা মহিলার জন্য পর্দা করা ফরজ, ঠিকই আছে, একটা মহিলা পর্দা করলে তার শালীনতা, তার সরাবরটা বজায় থাকে। বেবর্দলিত একটা বেলা যায়, বেশরম, খারাপ দেখা যায়। তো সুন্নত শরীর অর্থাৎ দিন ইসলাম কোথায় কঠিন? দিন ইসলামী সবচেয়ে সহজ, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে অনুযায়ী আমাদের আমল করতে হবে, মনে রাখবা। এখন দুনিয়ার মোহগ্রস্ত হয়ে অনেক কিছু করতে পারবে, কিন্তু পরকালে ফায়দা পাবে না, এটা মনে রেখো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক নফস ইন্তেকাল করতে হবে, তুমি অনন্তকাল থাকতে পারবে না। তো কবরে গেলে কী জবাব দেবে তুমি? এখানে তো খুব বড় বড় বুলি আওয়ার এলে, এই বুলি কিন্তু এখানে চলবে না, ওই বুলি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ।
ওর থেকে বাঁচতে চাও যদি তাহলে তুমি আমল শুদ্ধ করো, নেককার পরে আল্লাহ দিনদার হও, যা আমরা বললাম এই সব করো, জিকির আজকার করো, দুরূদ পাঠ করো, সুন্নাহ ইত্তেবা করো, ইলমগুলি অর্জন করো, কোন শিব তেলাওয়াত করো, সোহবত ইখতিয়ার করো বেশি বেশি, অনন্তকাল সাইয়্যিদ সাইয়্যিদ সময় পালন করো, সব করো তোমার নিয়ত অনুযায়ী। তারপর যাতে আছে সামর্থ্য আছে মসজিদ মাদ্রাসা করো, দিনী প্রতিষ্ঠান করো। আবার মুসলমানের জন্য ফরজ হচ্ছে প্রতিদিন নসবনামা মোবারক পাঠ করা। এখানে যারা আছো তারা জানে, বাইরের লোক তো জানেই না নসবনামাটা কি, নাউজুবিল্লাহ। এরপর যারা সিলসিলার দাখিল জন্য প্রতিদিন সাজসে পাঠ করা ফরজ, এগুলি পাঠ করবে, এটা মনে থাকে যেন। যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ হাকিম, আমাদেরকে সমস্ত আমল করে ওনাদের হাকিকি রাজামন্দি শুধু হাজির করার জন্য তৌফিক দান করেন। যারা কবলাল জুমা আদায় করতে তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ আদায় করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।